إحسانا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى الله عليه وسلم الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী ভাই আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 لا
عليه وسلم الله 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 পাগল মওয়াল একবার পাবিলি নারং তর হরিবর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মওয়াল একবার পাবিলি নারং তর হরিবর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিল সঙ্গের সাথে পাইবে নায়ক জওয়ান পাগল মওয়ান মারহাবা আল্লাহ 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 বারং বাব লেনারং তর হরিবর মরওয়ান মারহাবা আল্লাহ 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 হঠাৎ একদিন ফাঁসি দিব তোমার গলে শেষ করে সাথে মারহাবা আল্লাহ মরার কাল সঙ্গের সাথী হইবে নায়ক জওয়ান পাগল মওয়াল একবার পাবিলে নারং তর হরিবর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধু বান্ধব যত হইয়াছে করবে তোমার পাশে গো পাশে আমার কবরে কেউ তো যাবে না মনরে মারাওয়া আল্লাহ আল্লাহ ওই কবরে আপন হবে ওই কবরে আপন হবে নবী নূরি তোর পাগল মওয়াল একবার পাবিলে নারং তর হরিবর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা আল্লাহ কাবা কোই রাইয়া আমার উবাইদ বাবা আল্লাহ কাবা কোই রাইয়া বানাইয়া আমার বুয়া গাজী বাবা আল্লাহ কাবা আমার দরুল বাবা আল্লাহ কাবা
মুর্শিদ চান মুর্শিদ চান বলে ভগবাসাই নয়নের জলে মুর্শিদ চান মুর্শিদ চান বলে ভগবাসাই নয়নের জলে প্রেম মালা পরায় বলে কান্দাইলা রে বানাইয়া কত রঙ্গ সানর মুর্শিদ খেল কত খেলা কত রঙ্গ জানর উবাই বাবা খেল কত খেলা পাগল বানাইয়া কোন বহন এলো কাইলা দয়াল মোর সৈয়দ রে বাবা আল্লাহ 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 কইতে নারী সইতে পারে তোমার প্রেম সালাম কইতে নারী সইতে পারে তোমার প্রেম সালাম সাদ কইয়া মাথায় লইলাম প্রেম কলঙ্কের ডালা দয়াল মোর সৈয়দ আমি তোমার প্রেমে পোরা জইলা কইরা আল্লাহ আল্লাহ বাদে পাওয়া আমি তোমার প্রেমে পোরা জইলা কইরা কালা সারা দেশে জায়গা রইলাম আর কোন যে কুমাইলা দয়াল কে এল্লা সাহারে বাবা জায়গা রইলাম কার কোন যে কুমাইলা বাবা শেখ জালাল রে বাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পইরা কালা তোমরা আমায় কি বুঝাইবা আমার অন্তর পইরা কইলা আমি জানে মুর্শিদ চন্দ্র প্রেমের কত জালা মাওয়া এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা আই গো এই জগতে প্রেম করিয়া কে রইয়া সে বালা আল্লাহ ওপর ওপর দেখতে বালা ভিতরে ফুইরা কালা ওপর ওপর দেখতে বালা অন্তর পইরা কালা আমি জানে বড় ও
পদ পাবার প্রেমের কত জ্বালা আমি জানি আশিকার মাশুকের প্রেমের জ্বালা যুগের পরে যুগ রয় ভাষণ এটা প্রেমের মালা আয় গো যুগের পরে যুগ রয় বান্ধব এটা প্রেমের মালা নেই না মালা দে না মালা করে সলা বলা দেন মাল্লা বল্লা বলা করে সলা কোলা আমি জানি গো নুরুল মুস্তাফার প্রেমের কত জ্বালা আমি জানি গো আমার গাউসে পাকের প্রেমের কত জ্বালা বাবা এই দাও এই দাও এই দাও এই দাও ঘরের মাল সব লুইটা নিল হচ্ছে নায়ক সব করে আমি মুখ দেখাবো কানের বান্ধব মুখ দেখালা আবো কারে আমি মুখ দেখাবো কানের উমর বাবা মুখ দেখালা আবো কারে মাশাআল্লাহ জানালা কইলায়ামি শুয়াছে ইলাম করে মাহবা সেই সুযোগ দারুণ সুরা এই সর্বনাশ করে আমি মুখ দেখাবো কারের উমর বাবা মুখ দেখালা আবো কারে আমি মুখ দেখাবো কারের কেল্লা বাবা মুখ দেখালা আবো কারে বাবা আল্লাহ 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 সোনা দানা এরা মইনা সৌ দেশে এলো করে বাবা আল্লাহ আল্লাহ এমন মানুষে কলর সুরি দাসিল সাতালা করে মুখ দেখাবো কারের দয়াল মুখ দেখালা আবো কারে মাহবা আল্লাহ 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 সুজার বিচার দিলাম গিয়া মোর শীদের দরবারে আল্লাহ সুজার বিচার দিলাম গিয়া ও বালা আল্লাহর কাছে মাহবা নুরুল চন্দের হক বিচার রাখি কারা গালা আরে গো हमरो बद बाबा अब बेसारा रुमानी कारा दावा अरे गो अब भोग पे काबा कारेर बाजन मोग दे काला अब कारे हम भोग पे काबो कारेर बंदब मोग दे काला अब कारे महवा अल्लाह 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 আমারে যে রাইকা গেল খুদা আসিবানা আইয়া রে
আমি আইজ কান্দে পাখি ডর লাগিয়া মারহাবা আল্লাহ 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 কলঙ্কে হইলাম সোনা মোর সে ডর লাগিয়া মারহাবা আল্লাহ 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 তার মন পাইলাম না আমি সাথে কুরবানে দিয়া কওয়া মারহাবা আল্লাহ 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 আমি আইজ কান্দে দাও ইয়া লাগিয়া মারহাবা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে আল্লাহ তাই তো নবী তোমার দেওয়ার আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার মতো আমায় কেহ দয়াল তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে আল্লাহ তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 আমি সত্যই বলে আমার গলা এই সংসারে কেউ নাই আপন মারহাবা আল্লাহ 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 তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল তুমি দানের আপন আল্লাহ তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল তুমি বিনে এই জগতে দয়াল আমার কেহ নাই দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বাগান আমার কেহ নাই ওই আমি সুখে দুঃখে আমি তো মার মুখ দেখে শান্তি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বাজানা আমার কেহ খুঁজতে যাইয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম মুর্শিদের ছবি গো আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী আমি সামনে পাইলাম গাউসের ছবি গো ওরে আমার বলতে যাহাছি সব দিয়াছে চরণে তুমি বিহনে দয়ালু ভাই তুমি এই সংসার বাজানা
কেহ নাই জীবনে দরকার ছিল আমার দয়ালের দয়ায় হইছে আলো রে এখন বাঁচার চেয়ে মরণ ভালোবাসার চেয়ে মরণ ভালো যদি তোমায় না পায় আমার কেহ নাই দয়াল উভয় বাবা তুমি এ কাঙ্গালের বাজানা কেহ নাই সবাই মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুম্মার রাত আমরা এখানে বসতে পেরেছি, পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিলাদে মুস্তাফা, জিকিরে খোদা এবং আউলিয়া কেরামের শান মান আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন, সৌজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কম হোক আর বেশি হোক সেটা দেখার বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহ এবং তার রাসূলের শান মান গুণকীর্তন বলা হয়, আমার রাসূল বলে সেই জায়গাটা হচ্ছে দুনিয়ার মধ্যে একটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। যে জায়গায় হোক যেখানে হোক কোরআন সুন্নাহর কথা বললে, আল্লাহ নবীর শান আল্লাহ নবীর গুণগান গাইলে সেই জায়গাটা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের বাগানে আমাকে আপনাকে আল্লাহ আসার বসার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। সৌজন্য শুকরিয়া তান হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই নবীর শুকরিয়া আদায় করি যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সব নবীর উম্মতের আগে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ, মতান্তরে 2,23,999 জন নবী আমার নবী বলে সকল নবীর জন্য জান্নাতে প্রবেশ করা হারাম, জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ আমি নবী সবার আগে জান্নাতে না যাব। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে আমার নবী সব নবীর আগে জান্নাতে যাবে, আর নবী বলেন উম্মতের মধ্যে সব নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যেমন দামি, আমরা সেই নবীর উম্মত হয়েছি দামি। দামি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের মর্যাদা এত বাড়িয়েছেন যে অন্য নবীর উম্মতেরা নির্দিষ্ট একটা জায়গায় ইবাদত করা লাগতো। আপনি 2 মাইল দূরে আছেন, 5 মাইল দূরে আছেন, ওই 5 মাইল দূর থেকে আপনার নির্দিষ্ট যে জায়গায় ইবাদতের ওই জায়গায় এসে নামাজ না পড়লে নামাজ হবে না। যত দূরে থাকেন সেখান থেকে এখানে এসে নামাজ পড়তে হবে, না তো নামাজ হবে না। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ বলে, হাবিব আপনার হাতিরে আপনার বরকতে আপনার উম্মতের জন্য তামাম জমিনটারে আমি বানায় দিলাম মসজিদ। তামাম জমিনটা আপনার উম্মতের জন্য মসজিদ। আপনার উম্মত যেই এই জমিনের যেইখানে সেজদা দিবে সেখানে নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আপনি কাজ করতেছেন, ক্ষেতের লাইলে আযান পড়ছে, ক্ষেতের লাইলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আপনি বিলে আছেন, গাঙ্গের পারে মুসল্লা বিছায়, গামছা বিছায়, পবিত্র কাপড় বিছায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু এই সিস্টেম, এই সুযোগ অন্য নবীর উম্মতের ছিল না। কারণ আমরা হয়েছে, কারণ আমরা নবী হচ্ছে দামি নবী। কত দাম? আমার আল্লাহ বলে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর কেমন দাম? আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীর দাম, আমার নবীর মর্যাদা হলো আমি আল্লাহর পরের জায়গাটাই। সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা নবীরে আল্লাহর উরফেদা দেই, মানে আল্লাহর বড় মনে করি। না, নাউযুবিল্লাহ। আল্লাহর উপরে কেউ নাই,
আল্লাহর পরের স্থানটা হলো আমার নবীর স্থান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। যারা খুশি একবার আমরা মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের নিরিখে কিছুক্ষণ অল্প কয়েকটি কথা বলে বিদায় আরজ করব। আসুন আমরা একসাথে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করব। যে কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ আমল নামায় 10টা নেক দান করে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আলিফ, আলিফ। এটা কয়টা অক্ষর? একটা। আলিফ কয়টা অক্ষর? একটা অক্ষর। এই একটা অক্ষর পড়ছেন, আল্লাহর নবী কয় সাথে সাথে তোমার 10টা নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার পড়ছেন বা, আলিফে আর বায়ে কয়টা হইলো? দুইটা। দুইটা। আল্লাহর নবী কয় তোমার 20টা নেক দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইভাবে প্রতি অক্ষরে 10টা করে নেক দেওয়া হয়। বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আছে। কয়টা? 19টা। বিসমিল্লাহ শরীফ যে আমরা পড়ি, এটার মধ্যে হরফ কয়টা? 19টা। 19টা হরফ। আমার নবী বলে কেউ যদি বিসমিল্লাহ শরীফ পড়ে, আল্লাহ তার আমল নামায় 190টা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাই আসুন একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আওয়াজ করে বলেন, মুসলমানের দল একমাত্র কার ইবাদত করে? আল্লাহ। বলেন না, কার ইবাদত করে? মুসলমান একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। অনেকেই বলে আমরা নাকি মাজার পূজা করি, মাজারের ইবাদত করি। নাউযুবিল্লাহ। মুসলমান কখনো এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ আব্বা, অন্তরের কান লাগাও। আমার আল্লাহ বলে একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়া কইলাম, মালিক আমরা তো আপনার ইবাদতই করি, আপনার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না। আমরা একমাত্র আপনার ইবাদতই করি। কিন্তু মালিক আমরা জানতে চাই আপনার ইবাদতের পরে আমাদের আর কোনো করণীয় কর্তব্য দায়িত্ব আছে কিনা। আল্লাহ পরের অংশে বলে ইল্লাহ,
তোমাদের আমার ইবাদতের পরে তোমাদেরকে করণীয় আরেকটা কাজ আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলে তোমরা আমার ইবাদত ব্যতীত আর কাহারও ইবাদত করা যাবে না না। এরপরে আল্লাহ কই ইল্লাহা, আমার ইবাদতের পরে তোমরা আরেকটা ইবাদত করবা, আরেকটা কর্ম করবা। ও মালিক, আপনার ইবাদতের পরে আমাদের আরেকটা কি কর্ম রয়েছে? আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই দায়িত্বটা হলো, ওই কর্তব্যটা হলো আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, সদা আচরণ করবা, এদের সাথে ভালো ভালো ব্যবহার করবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা বুঝতে হবে। আল্লাহ প্রথমে বলছেন একমাত্র আমার ইবাদত করাবা, আমার ইবাদত ছাড়া আর কাহার ইবাদত করা যাবে না। এরপর আল্লাহ আরেকটা কথা বলে ইল্লা, হ্যাঁ আমার ইবাদতের পরে তোমরা আরেকটা কাজ করবা, সেটা হলো তোমাদের বাপ মার সেবা করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন আমাদের সমাজে দেখা গেছে নামাজের অভাব নাই, রোজাদারের অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই। কত বড় বড় ধনী লোক আছে, বড় বড় দান দক্ষিণা সদকা ফেতরা দেয়, কিন্তু ঘরের বাপ মার খবর লাগে না। রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কেমন নবী একটু শুনেন। আমার আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমাদের যে কাজ, ওই কাজটা হলো তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবা। আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ, ও কাবার মালিক, আমরা আপনার কাছে জানতে চাই আপনি আপনার ইবাদতের পরে বাপ মার কথা কেন বললেন? আপনি চাইলে ইচ্ছে করলে আপনার ইবাদতের কথা বলার পরে অন্য কোনো বিষয়ে কথা বলতে পারতেন, অন্য কোন শরীয়তের হুকুম হাকাম বিধিবিধান এই নিয়ে কথা বলতে পারতেন, কিন্তু তা না করে আপনি কেন আপনার ইবাদতের পরে ডাইরেক্ট বাপ মার কথা বললেন? আমার আল্লাহ কয় সব কথার দলিল আমি আল্লাহ দিব না, কারণ শরীয়তের দলিল শুধু কোরআন না, শরীয়তের দলিল আমার নবীর হাদিস। কোরআন যেমন মানতে হবে, আমার নবীর হাদিসও তেমনি ভাবে মানতে হবে। এই কথার ব্যাখ্যা যদি জানতে চাও, এই কথার হাকিকত যদি জানতে চাও, আমার নবীকে জিজ্ঞেস করো। আমার নবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কেমন সাহাবী যিনি আমার নবীর সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর যত সাহাবী ছিলেন, নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, সকল সাহাবীদের মধ্যে আমার নবীর বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হলো আবু হুরায়রা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনি এক কান দিয়া শুনলে আরেক কান দিয়ে কথা বাইরে লাগে যায়। মন থাকে না, কি জ্ঞান থাকে, ইয়াদ থাকে না। এক কান দিয়া শুনে আরেক কান দিয়ে এর থাকে না। বের হয়ে যায়। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে যা শুনে, নবীর জবান মোবারক থেকে যা শুনে, তাদের শোনার পরে এগুলি কি হয়ে যা, ইয়াদ হয়ে যা, মুখস্থ হয়ে যা, এরা বলে না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যেটা শুনি এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে বের হয়ে যায়। হঠাৎ করে আমি আমার নবীর কাছে দাঁড়ায়া জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত হাদিস বলেন সকলগুলো আমার ভাই সাহাবায়ে কেরাম একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, কিন্তু নবী গো আমি এক কান দিয়া শুনে আরেক কান দিয়ে বের হয়ে যায়। আমার নবী একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার মতন একজন সাহাবী আমার কথা এক কান দিয়ে শুনবে
আরেক কান দিয়ে বের হয়ে যাবে। এটা হতে পারে না, তুমি একটু আমার সামনে আসো। আবু হুরায়রা নবীজির সামনে গেলেন। নবী বলে মুখটা একটু হা করো। আবু হুরায়রা মুখটা হা করলেন। আমার নবীজি নিজের মুখ মুবারক থেকে আবু হুরায়রার মুখে একটু থুতু মুবারক নিক্ষেপ করলেন। আবু হুরায়রা গিলে ফেললেন, খেয়ে ফেললেন। আমার নবী জিজ্ঞেস করে, আবু হুরায়রা এখন তুমি কি মনে করছো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন যা শুনছি তা তো মুখস্থ হয়ে গেছে। অতীতে যত কথা শুনেছিলাম আপনার জবান মুবারক থেকে থুতু মুবারক খাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো আমার মুখস্থ হয়ে গেছে। ওষুধ কি? থুতু মুবারক। আর আপনার আমার থুতু যদি কারো মুখে দেই পাতলা পায়খানা হয়ে যাবে, অসুখ হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? এ আবু হুরায়রা বলেন, আমার নবী আমাকে 2 গাঁটটি এলেম দিয়েছে। কয় গাঁটটি? 2 গাঁটটি। আমার নবী আমার 2টা গাঁটুরি এলেম দিয়েছেন। 2 গাঁটুরি এলেমের মধ্যে একটা গাঁটুরি এলেমের মুখ আমি খুলেছি। একটা গাঁটের মুখ আমি খুলেছি, আর একটা গাঁটুরির মুখ আমি খুলি নাই। যদি ওই গাঁটুরির মুখটা আমি খুলতাম, দুনিয়ার শরীয়তের মানুষগুলি আমার গর্দানটা ফেলে দিত, আমাকে এরা কাফের বলে ফতোয়া দিয়ে কতল করে দিত। তাইলে বোঝা গেল একটা এলেম হইল জাহেরি, আর একটা এলেম হইল বাতিনি। কথা কন না ঠিক? জাহিরি এলেম স্কুলে পাওয়া যায়, জাহিরি এলেম মাদ্রাসায় পাওয়া যায়, শরীয়তের এলেম স্কুলে মাদ্রাসায় পাওয়া যায়। কিন্তু মারিফতের এলেম, ইলমে লদুনি, ইলমে তাসাউফ, এটা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটি পাওয়া যায় না। এই এলেম যদি আনতে হয় কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে কামেল পীরের সিনাত থেকে ঘষা দিয়ে আনতে হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই এলেম খাতা কাগজ কলম দিয়ে আনা যাবে না, এটা আনতে হবে কার থেকে? কামেল মুর্শিদের দরবার থেকে। হক যারা সঠিক পীর তাদের কাছে এই এলেম পাওয়া যায়। চিল্লে এখন মারহাবা। এই জন্য মাইজবান্দার দরবার শরীফের একটা কাসিদা আছে, গান আছে, ওই স্কুলের মিনি তারা, আরে সিনাই সিনাই লেখা পড়া, ওই স্কুলের এমনি তারা, আরে সিনাই সিনাই লেখা পড়া, আরে খাতা কলম সারা বাবা শিক্ষা দিতাছে, আরে খাতা কলম সারা বাবা শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারী স্কুল খুইলাছে, বলেন গৌসুল আজম মাঝি ভান্ডারী। এই এলেম আনতে হইলে কোথায় যেতে হবে? পীরের দরবারে। বলেন না কোথায়? পীরের দরবারে। পীরের দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আমি জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত কোনটা? নবীর সাহাবী, নবীর সাহাবী হয়ে নবীর কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর পছন্দের ইবাদত কোনটা? আমাদের জানা দরকার আছে না নাই? আছে আছে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটা? আমার নবী বলে, as-salatu ala waqtiha, ওয়াক্ত মতে নামাজ আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের ইবাদত। সুবহানাল্লাহ। কোন মতে? ওয়াক্ত মতে নামাজ পড়া। অনেক সময় দেখা গেছে আযান দিছে
2 ঘন্টা আগে আমরা নামাজ পড়তে যাই, 2 ঘন্টা পরে পড়ে, তখন কিন্তু আর নামাজের ওয়াক্ত তাহমাম নাই। কিন্তু নামাজ ফরজ করছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কোরআনে বলছে, নিশ্চয়ই আমি নামাজ ফরজ করেছি মুমিন ব্যক্তির জন্য ওয়াক্ত মতে। কোন সময়ে? ওয়াক্ত যখন হবে তখনই নামাজ পড়া কি ফরজ হবে। আর যখন ওয়াক্ত চলে গেলে নামাজ পড়বেন, এটা ফরজ হবে না, এটা কাজা হবে। কি হবে? কাজা হবে। কাজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুঝতে পেরেছি নবী, এক নাম্বারটা হলো ওয়াক্ত মতে নামাজ পড়া আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত। কিন্তু নবী গো, আমি জানতে চাই দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় ইবাদত কোনটা? আমার নবী বলে, সুম্মা বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতা মাতার সঙ্গে সদা আচরণ করা, এইটা হলো আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরের পছন্দের ইবাদত। সুবহানাল্লাহ। এক নাম্বারটা বললেন আল্লাহর ইবাদত, নামাজের কথা। দ্বিতীয় নম্বরের কথা বললেন পিতামাতার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই তৃতীয় নম্বরে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের ইবাদত কোনটা? আমার নবী বলে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো 3 নম্বরে আল্লাহর কাছে পছন্দের ইবাদত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়টা কথা হলো? 3টা কথা। এক নাম্বারটা কি? আল্লাহর কাছে পছন্দের ইবাদত হলো ওয়াক্ত মতে নামাজ। 2 নাম্বারটা কি? পিতামাতার খেদমত। 3 নাম্বারটা কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কর না সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর ইবাদত, জিহাদ এটাও আল্লাহর ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আগেরটা বললেন আল্লাহর ইবাদতের কথা, লাস্টেরটাও বললেন আল্লাহর ইবাদতের কথা, মাঝখানে দিয়ে বললেন পিতামাতার খেদমতের কথা। এর কারণটা কি? আমার নবী একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, শোনো শোনো, আগেরটাও আল্লাহর ইবাদত, লাস্টেরটাও আল্লাহর ইবাদত, মাঝখানে পিতামাতার কথা কেন বললাম জানো নে? কারণ হলো তোমার আগের দিক দিয়েও আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি নাই, কমতি নাই। আর তোমার জীবনের লাস্টের দিক দিয়েও আল্লাহর ইবাদতের কমতি নাই, ঘাটতি নাই, লাস্টের দিক দিয়েও ইবাদতের কোনো কমতি নাই। কিন্তু তোমার জীবনের মাঝখান দিয়া তোমার বাবা কিংবা তোমার মা যখন দুনিয়া থেকে মারা যায়, কবর দেশে চলে যায়, তোমার বাপ মারে তুমি সন্তুষ্ট করে দিতে পারো নাই, এদেরকে তোমার প্রতি রাজি খুশি করে দিতে পারো নাই, এরা তোমার প্রতি বেজার হইয়া অসন্তুষ্ট হইয়া কবরে চলে গিয়েছে। বাপ মা তোমার প্রতি বেজার হয়ে কবরে যাওয়ার কারণে তোমার আগের ইবাদত শেষ, লাস্টের ইবাদত শেষ, কোনো ইবাদত কবুল হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যত ইবাদতে করেন, যদি বাপ মা আপনার প্রতি চুল পরিমাণ বেজার থাকে, আপনার কোনো ইবাদত কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যতই পীরের কাছে যান, যতই মুরিদ হন, যতই কিছু করেন, কোনো লাভ হবে না যদি ঘরের বাপ মা আপনার প্রতি কষ্ট পায়, আপনার প্রতি বেজার থাকে। এই জন্য আমার রাসূল বলছে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কই, যার প্রতি তার পিতামাতা সন্তুষ্ট, আল্লাহও তার প্রতি সন্তুষ্ট। যার প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট, সে যদি খানায় কাবারের গলার মালা বানায় রাখে, কাজ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য কবি লেখছে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাসিয়া থাকে, বলেন না, বাবাকে তোমরা
কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাসিয়া তাকি সে বিয় মাতাকে সে বিয় পিতাকে সে বিয় মাতা মাতাকে সে বিয় পিতাকে ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর জন্মের আগে পিতা মরেছে শিশুকালে মা আমি গিলে জন্মের আগে পিতা মরেছে শিশুকালে মা আমি নিখিলে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে আমি করিতে পারি নাই খেদমত করিও নবীর উম্মত করিও একটু মুহাব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দয়াল নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন কর ওহে আসে নিরালা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে এসে আমার নবীজির সামনে করো জোরে দাঁড়াইলেন। নবীর দরবার বাপ মার সামনে, পিতা মাতার সামনে, পীর মুর্শিদের সামনে, মুই মুরব্বীর সামনে, উস্তাদদের সামনে কখনো বুক ফুলাইয়া দাঁড়াইতে নয়, আজিজি ভাবে নত শিরে দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আদব নাই তার কিছুই নাই। যত ইবাদতই করেন ভিতরে যদি আদব না থাকে, ভিতরে যদি অহংকার থাকে, ভিতরে যদি হিংসা থাকে, আগুন যেমনি করে কাঠকে পুইরা ছারখার করে দেয়, আপনার ঈমান আমলকে তেমনি ভাবে অহংকার হিংসা পুড়ে ছারখার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 6.5 লক্ষ বছর ইবলিস আল্লাহর ইবাদত করলেন। কত বছর? 6.5 লক্ষ বছর পৃথিবীর এমন কোন জায়গা নাই যে ইবলিস সেজদা করে নাই, দেয় নাই। এত ইবাদত করছেন যার উপাধি ছিল মুআল্লিমুল মালায়েকা। মুআল্লিম মানে উস্তাদ, শিক্ষক। যার টাইটেলই ছিল মুআল্লিমুল মালায়েকা, অর্থাৎ তিনি ছিল সমস্ত ফেরেশতাদের শিক্ষক। অথচ শেষে কি হয়ে গেল? শয়তান। শেষে কি হইল? শয়তান। তো শয়তান হইছে কে রে? আল্লাহ কোরআনে বলতেছে, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। আল্লাহ কয়, হে ইবলিসা, আমি যখন সিজদা করতে হুকুম দিলাম আদমের, সবাই করলো, তুই করলি না কেন? আমি তো তোর খোদা, আমি তো তোর রব,
আমি তো তোর স্রষ্টা, আমি হুকুম দিছি, সবাই আমার হুকুম মানলো, তুই মানলি না, নিশ্চয়ই তোরে কেউ বাধা বাধারা দিল কারা তোরে। তো ইবলিস চুইটা কইতাছে ক্বালা আনা খায়রুম মিনহু, আমি এই জন্যই তার সেজদা করি নাই, আমি আদমের চেয়ে উত্তম, মানে আমি আদমের চেয়ে দামি। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কি অহংকার, অহংকার? বলে এটা কি অহংকার। ক্বালা আনা খায়রুম মিনহু, এই জন্য আমি তাকে সেজদা করি নাই, আমি তার চেয়ে উত্তম। কেমনে উত্তম? বলে ক্বালা খালাকতানি মিন নার, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে কি দিয়ে বানাইছো? আগুন দিয়া। আগুন দিয়ে আমারে বানাইছো, আর এটারে বানাইছো তিন, মানে মাটি দিয়া। আগুন কোনদিন মাটির কাছে মাথা নত করে না। করে না, আগুন মাটির জ্বালায়া পোড়ায় কি করে? শেষ করে। কিন্তু কোনদিন আগুন মাটির কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ কই বুঝছি তোর ভিতরে অহংকার এসেছে, আল্লাহ কই উখরুজ মিন্নি মালাউন, বাইর। কি হ? কইতে পারি তো? জান্নাত আল্লাহ থেকে, বলছে বাইর হও। কোত্থেকে? জান্নাত থেকে, জান্নাত থেকে। বলেন না কোত্থেকে? জান্নাত থেকে। এই জন্য আমরা সব ভালো কাজের আগে কি পড়ি? কি পড়ি? বিসমিল্লাহ কই। বিসমিল্লাহ পড়েন। এর আগে আর একটা কিছু পড়েন কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর অর্থ কি? শয়তানরা জোড়া। আমি আশ্চর্য প্রার্থনা করতেছি, আমি আশ্চর্য প্রার্থনা করতেছি বিতাড়িত শয়তানের কাছ থেকে। আল্লাহ রে, বিতাড়িত শয়তান কারণটা কি? জান্নাতের ভিতরে ছিল, নবীর শানে বেয়াদবি করার কারণে বাইর কইরা দিয়েছি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অহংকার ভালো না। অহংকার ভালো না, পতনের মূল। মূল। অহংকার কি? পতনের মূল, মূল। ওয়াহাবির মতন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইলেন, দাঁড়ায়া দুইটা চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে কান্না করতেছে। বান্দার চোখের পানি আল্লাহর কাছে কত দাম! তাম পৃথিবীটা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একটা বান্দার এক ফোঁটা চোখের পানি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, মদিনার নবী বলে খোদার কসম, তামাম পৃথিবীর চাইতে বান্দার এক ফোঁটা চোখের পানির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। কিন্তু বান্দার চোখ দিয়া তো পানি আসো না। আসে না। কয়টা লোক আছে যে হুজুর নামাজের সেজদায় গিয়া আল্লাহর ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি, মরণের ভয়ে কাঁদছি, কবরের আযাবের ভয়ে কাঁদছি? আসেনি কেউ? না না, বউর লগে ঝগড়া হইছে, হে নিরলে বয়া কি করে? কান্দে, বিচ্ছেদে কান্দে, কান্দে। প্রেমিকার লগে বিচ্ছেদ হইছে, শেক খাইছে, নিরলে কান্দে, কান্দে না, খালি কচু এত ফাঁসিও দে। লাগে। কিন্তু মালিকের বয়ে তো কোনোদিন এক ফোঁটা চোখ দিয়া পানি আসে নাই। আসে না। অথচ আল্লাহ বলছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কাঁদো। কাঁদলে মরা কলব কি হয়ে যাও? জিন্দা হয়। গাছের গোড়ায় যত পানি দিবেন গাছ তত কি হবে? জিন্দা হয়। সতেজ হবে, ফল বেশি দিবে। ঠিক তদ্রূপ যত কান্না করবেন আপনার ঈমান আমল ততই সতেজ হবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুবারক, গাল মুবারক বেবে ছেড়ে দিয়া কান্না করে। আমার ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, নবীজির সামনে আবু হুরায়রা কেন কাঁদে? আমার রাসূল জানে কি জানে না? জানে। বলেন না, জানে কি জানে না? জানে। আমার নবী জানে। আমার নবী তারপরও একটা ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল
কোন বাজে দেশে রইলা রে দয়াল চান গলাই দিয়া প্রেমের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালায় হরিয়া নীলা তুমি ভক্তের প্রাণ তুমি কোন বাড়াতে দেশে রইলা রে মুর্শিদ চান তুমি কোন বাড়াতে দেশে রইলা রে দয়া তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তুমি কোন বাসে দেশে রইলা রে দয়াল চান তুমি কোন বাসে দেশে রইলা রে নুরুল চান যেমন সেমন আর তুলা বাতাসে উড়ে রে যেমন সেমন আর তুলা বাতাসে উড়ে রে সে মতো নুরাইলা আমার প্রাণ দয়াল সে মতো নুরাইলা আমার প্রাণ তুমি কোন বাহলে রইলা রে মুর্শিদ চান তুমি কোন বাদে দেশে রইলা রে ও মাঝজান চিৎকার করে কোন মারহাবা মারহাবা নবীজির সামনে আবু হুরায়রা কান্দে নবী ডাক দিয়া কই কিরা আবু হুরায়রা তোমার চক্ষু দিয়া কেন পানি ঝরতেছে তুমি কেন চোখের পানি ছেড়ে কান্না করো আবু হুরায়রা একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূল আমি কেন কাঁদি আমার আল্লাহ এবং আমার রাসূল আমার চেয়ে ভালো জানে সুবহানাল্লাহ সাহাবীরা কি দেখে আমার মনের খবর আমার আল্লাহও জানে আমার রাসূলও জানে আমার নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা এ আবু হুরায়রা শুনো আমি তো জানি তবে আমার জানাটা হইল বাতেন বাতেনের অর্থ হলো গোপন আমি যেটা জানি এটা হলো গোপন আমি যেটা জানি এটা হলো গোপন আর এখন তুমি যেটা জবান দিয়া বলবা এটা হয়ে যাবে শরীয়ত আর শরীয়ত যেটা এটা তামাম সৃষ্টির মানুষে পড়বে জানবে বুঝবে চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কয় আবু হুরায়রা বলো কেন কাঁদো আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়েছি আমি আপনার নুরানি চেহারা মোবারক দেখা সাহাবিয়তের মকাম অর্জন করেছি কিন্তু নবী গো ও নবী আমি যদিও মুসলমান কিন্তু আমার মা আমাকে যিনি জন্ম দিয়েছেন আমার গর্ভধারিণী মা হলো একজন কাফের আমার মা একজন ইহুদি আমার মা কোরআন মানে না আমার মা আপনাকে নবী মানে না আমার মা এক আল্লাহ মানে না আমার আম্মা ইসলাম মানে না কিন্তু আমি মুসলমান কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা মা কাফের কিন্তু ছেলে কি মুসলমান ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান কিন্তু আমার মা কাফের আমি যখন ঘরে যাই
আমি যত রাত্রে আপনার দরবার থেকে ফিরে বাড়ি যাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে যাই আমার মা একটা হাতে লাঠি লয়ে আমারে প্রহার করে। আমার মা আমারে বেত দিয়া পিঠের মধ্যে আঘাত করে। কারণ হলো একটাই, আমি কেন মুসলমান হলাম? আমি কেন আপনার দরবারে যাই? আমি কেন আপনার দরবারে যাই? আমি কেন মুসলমান হলাম? এই জন্য আমার মা আমারে মারে। নবী গো, একদিন, 2 দিন, 3 দিন আমি আর মায়ের আঘাত সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার পিঠের চামড়া গুলি আমার মা মারতে মারতে সাদা করে ফেলেছে, উঠিয়ে ফেলেছে। আমার নবী 2টা চক্ষু মোবারক লাল করে একটা দমক মারলেন। হ্যাঁ আবু হুরায়রা, তোমার তো সাহস কম না? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তোমার তো হিম্মত কম না? তোমার তো সাহস কম না? তোমার এত বড় স্পর্ধা কে দিল আমার কাছে? কি তুমি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছো নাকি? তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো নাকি? আহা, আবু হুরায়রা থরথর করে কাঁপে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি হলে মাফ করবেন। আমার এত বড় স্পর্ধা হয় নাই, আমার মার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করব, বিচার দিব, এত বড় সাহস আমার হয় নাই। কারণ আমি জানি মা যদি কাফের হয় আর সন্তান যদি মুসলমান হয়, মা যতই খারাপ হোক না কেন, সন্তান কোনোদিন মার বিরুদ্ধে বিচার দিতে পারবে না। মার বিরুদ্ধে সন্তান কোনোদিন অভিযোগ দিতে পারবে না। মার গায়ে হাত তোলা তো দূরের কথা, মার চোখের দিকে চোখ লাল করে তাকাইতেও পারবা না। চোখ লাল করে তাকাইবা তো দূরের কথা, প্রতিবেশী কারো কাছে যাইয়া বলতেও পারবা না আমার মা এটা করেছে অন্যায়, আমার মার বিচার করবেন, এই কথাও বলতে পারবেন না। কারণ মা যতই খারাপ হোক না কেন, এই মার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি। আর আল্লাহ রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহা। তোর মা যতই হোক না খারাপ হোক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, তোর মা যেহেতু এটা, তোর জান্নাত এই মায়ের পায়ের নিচে। আপনার মা যত খারাপ হোক, আপনার সন্তানের কাছে মা কিনা খারাপ না? আমার মা ব্যবসা হতে পারে, কিন্তু আমার সন্তানের কাছে আমার মা কিনা খারাপ না? হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমার মারে কি করো, হেদায়েত করো, কিন্তু কারো কাছে বিচার দেওয়া যাবে না। কিন্তু আজকে বিচার তো দূরের কথা, সন্তান মার গায়ে হাত তুলে তুলে তো তুলে অনেক সন্তানের হাতে বাবা মা কি হয়ে যায়, খুন হয়ে যায়। কথা কথা ঠিক কিনা? ঠিক। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন। বলেন, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি হৃদয় নাম
ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে কেটে রেখেছি প্রেমেরই মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে কোন মারহাবা মারহাবা আবু হুরায়রা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই বলে তাইলে কেন এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনার কাছে আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া চাওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাইতে আইছে না বিচার দিতে আইছে মা কাফের আমরা মা তো কাফের না এরপর আমরা মাকে দেখতে পারি না মাকে মা বলে ডাকতে লজ্জা লাগে আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই আমি আসছি আমার মার জন্য আপনার কাছে হিদায়াতের দোয়া চাইতে যেই মাত্র আবু হুরায়রা এই কথা বলছে আমার নবীজির দুইটা চক্ষু মুবারক দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে আমার আবু হুরায়রা মারে কত ভালোবাসে মা কাফের আবার মা তাকে মারে তারপরও কোনো অভিযোগ নাই মার জন্য হেদায়েতের দোয়া চাইতে এসেছে আমার নবী সাথে সাথে দুইটা হাত এইভাবে তুললেন দুইটা হাত মুবারক এইভাবে তুলে আমার নবী দোয়া করে আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আল্লাহ রে আমার আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করে দাও সুবহানাল্লাহ আচ্ছা দোয়াটা করতেছে কে নবী বলেন না দোয়া করতেছে কে নবী বলেন তো আমার নবীর দোয়া ডাইরেক্ট কবুল হয়নি আরে নবীর দোয়া ডাইরেক্ট কবুল হয়নি আরে নবীর দোয়া তো পরে স্বয়ং মার দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায় সুবহানাল্লাহ সংক্ষিপ্ত করে বলছি আমার নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একটানা দীর্ঘদিন আমার নবীর 10 বছর খাদেম ছিল সুবহানাল্লাহ 10 বছর একটানা নবীর খেদমত করছে 10 বছর কোনো বিরতি নাই আচ্ছা বলেন তো যেই লোকটা 10 বছর আমার নবীর খেদমত করছে এই লোকটারই কপালে চক্ষু দিয়ে আমার নবীর কত হাজার বার দেখছে সুবহানাল্লাহ ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেরে ডাক দিয়া বলে বাবা আনাস তুমি তো তোমার এই কপালের চক্ষু দিয়ে আমার নবীরে অনেকবার দেখছো তুমি আমার সন্তান তুমি আমার পেট থেকে হয়েছো তোমার তকদির ভালো তুমি আমার নবী দেখছো কিন্তু আমি মা হয়ে আজ পর্যন্ত কপালের চক্ষু দিয়া নবীরে দেখতে পারি নাই ও বহুল আবাস তোমার কাছে আজকে আমার একটা আবদার তোমার নবীরে দাওয়াত করে আমার ঘরে আজকে আনবা আর আমি তোমার মা ঘরের আঙ্গিনা থেকে পিছর থেকে পর্দার ভিতর দিয়া আমি দুইটা নয়ন দিয়া দেখা নবীরে জাহান্নাম হারাম করে ফেলবো সুবহানাল্লাহ আনাসের মার কথা শুনে আনাস আর দেরি করে নাই মা হুকুম করেছে হুকুমটা কে করেছে মার হুকুম দেরি করা যাবে না দূরতে নবীর কাছে যায় কো নবী গো ও মায়ার নবী আমার আম্মা পাঠাইছে আপনাকে দাওয়াত করে নেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ
আপনি বলেছেন যার প্রতি তার মা খুশি আল্লাহ তার প্রতি খুশি। আপনি যদি আমার ঘরে দাওয়াত খাইতে যান আমার মা খুশি হবে, তাইলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। কি মন খেদমত খাটায়া কথা বলছে, আমার মা আপনি গেলে খুশি হবে, আর আল্লাহ আমার মা খুশি হইলে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। আনাসের কথা শুনে নবী আর দেরি করে নাই, আমার নবী আনাসের ঘরে গেলেন। আনাসের ঘরে গিয়ে আমার নবী বললেন, আনাসের মা, হে আনাস, আমার একটু ক্লান্ত লাগছে, আমাকে একটু শুইবার জন্য আরাম করার জন্য একটা বিছানা দাও। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার মা আপনার জন্য ফুলের বিছানা সাজায়া থুয়া রাখছে। সুবহানাল্লাহ। এই জন্য কবি লেখছে, নয়নে নয়নে রাখে বর মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব হৃদাসন সাজাইয়া, রাখিব তোরে শুয়াইয়া, আরে কাহরে শুইতে দিতাম না রে মুর্শিদ তোরে পাইলে, নয়নে নয়নে রাখিব। আওয়াজ করে কোন মারহাবা। আনাসের মার করে নবী বিশ্রাম নিলেন। এই দেখেন আমার দিকে তাকান, নবী এই আসলে কি নবী ঘুমাইতেছে? না, ঘুমায় না। কিতাবে এসেছে আমার নবীর এই চামড়ার চক্ষু মুবারক ঘুমাইতো, কিন্তু অন্তর চক্ষু মুবারক খোলা আছে। খোলা থাকতো। এই জন্য আমরা ঘুমাইলে উজু ভেঙে যায়, কিন্তু আমার নবী ঘুমাইলে উজু ভাঙতেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী এভাবে আরাম করতেছে, আর আমার নবীদের কপাল মুবারক দিয়া গাম মুবারক। বাইরে করতেছে। আনাসের মা ঘরের কোণা থেকে তাকায়া তাকায়া দেখতেছে নবীজির কপাল মুবারক দিয়া বেয়ে বেয়ে গাম করতেছে, আর প্রত্যেকটা গাম মুবারক থেকে এক একটা নূরের আলো বের হইতাছে। আনাসের মা মনে মনে চিন্তা করেন আর বলে, এই তো সুযোগ, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আনাসের মা হাতের মধ্যে একটা শিশি লইলেন, শিশির বোতল। এই বোতলটা হাতে করে নিয়া নবীজির কপাল মোবারকের কাছে বৈশা নবীজির গাম মোবারক গুলিরে বোতলের ভিতরে আঙ্গুল দিয়া দিয়া এইভাবে ঢুকাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী তো ঘুমাই না, আনাসের মা কি করে না করে নবী সব দেখতেছে। আল্লাহু আকবার বলেন। আনাসের মা গাম মোবারক গুলির বোতলের ভিতরে ঢুকায়। আমার নবী হঠাৎ করে দুইটা চক্ষু মোবারক খুইলা কই, কি রে আনাসের মা, আমার গাম মোবারক রে তুমি কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারক আমি বোতলের ভিতরে সংরক্ষণ করি। বলে, কিসের জন্য করো? ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা মদিনার শহরের বাজারে যত দামি দামি আতর আছে, সুগন্ধি আছে, সেন আছে, পারফিউম আছে, আমি কিনে কিনে ক্রয় করে এনে এইগুলি ব্যবহার করে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাজারের আতর কেন, সুগরান কেন? আমার কাছে মনে হলো জান্নাতের মেশক আম্বরের চাইতেও আপনি নবীর গাম মুবারকের সুগরান বেশি। এই জন্য আশিকরা বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আনাসের মা এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনাকে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, তার কারণ হলো দুইটা। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হলো জীবনে কোনোদিন কপালের চোখে আপনারে আমি দেখি নাই। শুনছি গো নবী, কেউ যদি আপনারে একবার স্বপ্নে দেখে তার জন্য নাকি জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো নবী, আপনি নাকি বলেছেন যে আপনাকে একবার স্বপ্নে দেখেছে, ওই লোকটারে যে একবার দেখবে তার জন্য নাকি জাহান্নাম হারাম। ইয়া রাসূলুল্লাহ,
আমি কোনোদিন আপনারে কপালের চোখে দেখতে পারি নাই। আমার ঘরে দাওয়াত করে আনার এক নাম্বার উদ্দেশ্য হলো আমার দুইটা কপালের চক্ষু দিয়ে আপনি নবীরে দেখব। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কারণ হলো আমার ছেলে আনাস তার বাবা নাই, ছোট্টবেলা তার বাবারে হারায়া এতিম হয়ে গেছে। আমার আনাসের দ্বিতীয় কোনো ভাই নাই, দ্বিতীয় কোনো বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মা কোনো মতে আমার পেটটা চালাই আর আমার ছেলেটারে আপনার খেদমতে লাগাইয়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করলে আমি তাকে ধনাঢ্যবান ব্যক্তির বাড়িতে কাজ করাইয়া মাসে মাসে ইনকাম করতে পারতাম, টাকা রোজগার করাইতে পারতাম, কিন্তু নবী তা না করে আমার ছেলেটারে আপনার খাদেম বানাইছে। কারণ কি জানেননি? কারণ হলো একটাই, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আমার নবীর খাদেমের মা কইয়া ডাকবে। নবীর খাদেমের মার কত দাম, আমার যেন নবীর খাদেমের মা কইয়া ডাকবে। এই জন্য আমি আপনার খেদমতে তারে লাগাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা তার দেহ দিয়া শারীরিক দিয়া আপনার সেবা করে, খেদমত করে, যত্ন করে, কিন্তু নবী গো, আমার ছেলেটা গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, দিনের জন্য সে কোনো অর্থ সম্পদ ব্যয় করতে পারে না। দিনের জন্য, ইসলামের জন্য, যুদ্ধের জন্য কোনো টাকা পয়সা ব্যয় করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার ছেলেটার জন্য দুইটা হাত তুললা দোয়া করেন, আমার ছেলেটারে যেন আল্লাহ ধনী বানায়া দেয়, আর ওই ধনী হওয়ার পরে যত সম্পদ অর্থ হবে সবগুলি ইসলামের জন্য আমার ছেলে কুরবান করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছেলেটারে ধনী হওয়ার জন্য একটু দোয়া করেন। আমার নবী বলেন, না আনাসের মা, আমি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না। সুবহানাল্লাহ। মা দোয়া চায় আর নবী কি কয়? আমি তোমার ছেলের জন্য দোয়া করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার ছেলে আনাসের জন্য আপনি কেন দোয়া করবেন না? আমার নবী দুইটা চোখের পানি ফেলাইয়া কয়, আনাসের আম্মা, তুমি 10 মাস 10 দিন তোমার এই ছেলেটারে গর্ভে রাখছো, তাকে প্রসব করতে যায় তুমি অনেক কষ্ট সহ্য করেছো। হে আনাসের মা, তুমি তার জন্মদারিণী মা, তুমি মা, তোমার ছেলের জন্য দোয়া করো, কারণ মার দোয়া আল্লাহ সরাসরি ডাইরেক্ট কবুল করে। আল্লাহু আকবার। এখানে একটা জিনিস বোঝার আছে, নবীর দোয়াও কিন্তু ডাইরেক্ট কি কবুল হয়, কিন্তু নবী নিজে দোয়া না করে নবী কি কয়? মারে দিছে, তুমি মা, মা বাগি দোয়া করো। ও মা, মার দোয়া তো ডাইরেক্ট কবুল হয়, তুমি দোয়া করো। হা হা হা, আমরা মার দোয়া নিতে জানি না, শাশুড়ের দোয়া নিতে জানি। কথা বলেন, ঠিক। মার দোয়া নিতে জানি না। আবু হুরায়রার মা বলে, না হুজুর, আপনি তো তার আকা, সে আপনার গোলাম, আপনি তার মনিব, আপনি দোয়া করেন। বলে, না, তুমি দোয়া করো, আমি তোমার সঙ্গে আমিন বলবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহান। আনাসের মা এবার দোয়া করে, আল্লাহ, আমার আনাসের তুমি ধনী বানায়া দাও, আমার আনাস যেন দিনের জন্য অর্থ ব্যয় করতে পারে, সম্পদ ব্যয় করতে পারে। আনাসের মা দোয়া করলেন, নবী আমিন বললেন, দোয়া শেষ। সুবহান। কিছুদিনের মধ্যে গায়েবী ভাবে কোত্থেকে যেন আনাসের এত সম্পদ এসেছে, আনাস অল্প দিনের মধ্যে ধনী হয়ে গেছে। সুবহান। শুধু ধনী হয় নাই, আনাস বলেন, আমি একটা খেজুরের বাগান করছি। কিসের বাগান? খেজুরের বাগান। খেজুরের বাগান করছি। সারা মক্কা নগরে যত খেজুরের গাছ আছে, বাগান আছে, সবার বাগানে বছরে একবার খেজুর ধরে। কয়বার? একবার। সারা পৃথিবীর সব খেজুর গাছে বছরে একবার। একবার
একবার ফল আসে, কিন্তু আমার বাগানে বছরে 2 বার ফল আসে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লোকেরা আমারে জিজ্ঞেস করে, কিরে আনাস, সবার বাগানে বছরে 1 বার খেজুর ধরে, কিন্তু তোমার বাগানে 2 বার খেজুর আসে, কারণ দেখে? কারণ হলো এই, আমার মা দোয়া করছে, মার দোয়া ডাইরেক্ট কবুল। নবী আমিন বলছে, নবীর দোয়াও ডাইরেক্ট কবুল। 2 জনের দোয়ার বরকতে আল্লাহ আমার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর দেয়। সুবহানাল্লাহ। তাহলে মার দোয়ার দাম আছে নি? আছে। কিন্তু আমরা তো মার দোয়া নিতে জানি না। মারে 20 টাকার ফান দিলে যেই খুশি হইব, বড় 1 লাখ টাকার মার্কেট দিলেও কেউ সইত না। এবারে কইব তুমি না করে যদি মার্কেটটা আমি করতাম, আর বেশি ভালো। মানে আর একটু বালাটিকে বুঝে শূন্য করতে পারতাম, তুমি বুঝা করতেছ না। আর 20 টাকার ফান নিয়ে আমার হাতে দিলে মা এত খুশি হবে। আহা, আর ওই মা এমন মা, যেই মায়ের দোয়া আল্লাহ সন্তানকে বাইজিদ মুস্তামি বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই মার দোয়ার দরকার আছে না নাই? আছে। আর জোরে বলেন না আছে না নাই? আছে। আমরা মায়ের দোয়া নিব, মার সেবা করব। শুধু তাই নাই, আবু হুরায়রার কথাটা বলে আমি শেষ করে দিব। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কি বিচার দিতে আইছেন? দোয়া দোয়া। মনে আছে নি? মনে আছে। কিসের দোয়া চাইছে? মার জন্য। হেদায়েতের জন্য। আমার নবী দোয়া করে, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আর আবু হুরায়রা বাড়ির দিকে একটা দূর দিছে, আর মনে মনে কয়, আমি আজকে টেস্ট করব, আমি আজকে পরীক্ষা করে দেখব, নবীর দোয়া আগে আমার ঘরে পৌঁছে না আমি ঘরে আগে পৌঁছি। আপনারা বলেন, আবু হুরায়রা আগে ঘরে যাবে না রাসূলের দোয়া আগে যাবে? দোয়া আগে যাবে। দোয়া তো অলরেডি চলে গেছে। আবু হুরায়রা ঘরের দরজার সামনে দাঁড়ায়া মা জননীর ডাক দিতেছে, মা। খুব জোর গলা না, আস্তে, মা। কারণ জোরে যদি ডাক দেয়, যদি মা কষ্ট পায়, মা কাফের, মা কি মারে, হালি মারে। এরপরও মারে আস্তে ডাক দে, জোরে ডাক দিলে যদি মার কষ্ট হয়, আর আমরা মারে কি দেই? ধমক। বলেন না? মা যদি এক কথার একবার জায়গায় 2 বার বলে, আমরা চেতে যাই, রেগে যাই। কথা না ঠিক কিনা? আবু হুরায়রা আস্তে করে ডাকে, মা। কিন্তু আজকে মা দরজা খুলে না। অন্যদিন ডাক দেওয়া লাগে না, ডাক দেওয়ার আগেই লাঠি লয়া দরজার মধ্যে দাঁড়ায় থাকে, কখন আসবে, কখন দূরে, আর কখন মারবে। কিন্তু আজকে ডাকের সাড়াও দেয় না, দরজাও খুলে না। 1 বার 2 বার 3 বারের মাথায় দরজাটা খুললেন। দরজা খুলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, মা জননী আবু হুরায়রার বুকের মধ্যে জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে। আর ডাক দিয়া কই, আবু হুরায়রা, এতদিন আমি বুঝতে পারি নাই, না বুঝা তোমার মারছে, আমারকে তুমি মাফ করে দাও। আবু হুরায়রা ডাক দিয়া বলে, না মা, সন্তানের কাছে কোনোদিন মা মাফ চাওয়া লাগে না, কারণ সন্তানের কাছে বাবা মা কোনোদিন অন্যায় অপরাধ করে না। ও মা, এইগুলি বলে আমাকে আপনি লজ্জা দিবেন না, আল্লাহর কাঠগড়ায় আমারে আসামি বানাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, আপনি প্রত্যেকদিন আমারে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় থাকেন, কিন্তু আজকে আপনি আমাকে না মেরে জড়িয়ে ধরে এমন কথাবার্তা বলছেন আর কান্না করছেন, কারণ নাকি? আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, আজকে কিছুক্ষণ পূর্বে তোমার ঘরের মধ্যে যখন আমি বসা ছিলাম, হঠাৎ করে আমার চোখে ঘুমের ভাব এসেছে। আমি কখন যেন ঘুমায়া গেছি আমি জানি না। যেই মাত্র আমি ঘুমায়া গেছি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি তোমার মদিনার নবী আমার বাঙ্গা ঘরে আইসা আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়া গেছে। আবু হুরায়রা কয়, আমি বুঝছি আমার আগে তো আমার নবীর দোয়া চলে এসেছে। আল্লাহু আকবার বলেন।
বোঝা গেল এই মায়ের দাম আছে না নাই? আছে কত দাম? অনেক অনেক কত দাম মার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মার চেহারার দিকে একবার তাকায়, যেই হজ কবুল হয় ওই হজের সওয়াব আল্লাহ সাথে সাথে তার আমলে দান করে দেয়। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি 100 বার তাকাই, আমার নবী কই 100 বার তাকাইলে আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি কোটি টাকা দিয়া যদি বারবার হজ করেন, গ্যারান্টি নাই কবুল হইতেও পারে, নাও হইতে নাও হতে পারে। কিন্তু মাটা কেমন না, একবার মার চেহারার দিকে তাকাইলে সাথে সাথে কবুল হওয়া হজের সওয়াব হয়। সর্বশেষ কথা, এটা নবুয়তের যুগ নয়, নবুয়তের যুগ নয়, এই যুগটা হচ্ছে বেলায়েতের যুগ। বলেন না কিসের যুগ? বেলায়েতের যুগ। বেলায়েতের যুগে নবী পাইতে হলে ওলি আল্লাহ লাগবে। বলেন না, নবী পাইতে হলে ওলি আল্লাহ লাগবে। লাগবে। এই জন্য বলে তরিকতের ভাষায় ফানাফির সাহেব, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ। আপনি যখন একজন কামেল মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করবেন, কি রাসূল? বায়াতে রাসূল। বায়াতে রাসূল হতে হবে। যখন আপনি বায়াতে রাসূল গ্রহণ করবেন, তখন পীরের মধ্যে যখন বিলীন হবেন, ফানা মানে বিলীন হয়ে যাওয়া, যখন পীরের মধ্যে বিলীন হবেন, ওই পীর আপনাকে পৌঁছে দিবে রাসূলের কাছে। রাসূলের মধ্যে যখন আপনি বিলীন হবেন, তখন বলে ফানাফির রাসূল। রাসূল তখন আপনাকে পৌঁছে দিবে আল্লাহর কুদরতের মধ্যে ফানা ফিল্লাহ। তখন আপনি ফানা ফিল্লাহ হয়ে যাবেন। তখন আপনার আরেকটা মোকাম আসবে বাকা বিল্লাহ। যখন বাকা বিল্লাহর দরজায় পৌঁছে যাবেন, তখন আপনি আর আপনি থাকবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহ মানি কি মানি না? মানে বলেন না, ওলি আল্লাহ মানি কি মানি না? আমরা ওলি আল্লাহর মাজারে যাব, জিয়ারত করব, আমরা মাজারে সেজদা দিব না, দেই না, মাজার পূজা করি না। আমরা মাজারওয়ালার কাছে চাই না, মাজারওয়ালার ওসিলা দিয়া আল্লাহ কাছে চাই। বলেন না, কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। আমরা মাজারে সেজদা দেই না, মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। কথা বলেন না, ঠিক কি না? এই জন্য যারা বায়াত হন নাই, অবশ্যই বায়াতে রাসূল গ্রহণ করবেন। কারণ কার কখন মরণের ঘন্টা বেজে যায় বলা যায় না। মৃত্যুর আগে যদি পীরের কাছে বায়াত না হয়, মৃত্যুবরণ করেন, তাহলে আপনি অমুসলিম হয়ে গেলেন। কারণ জালালউদ্দিন রুমি বলেছেন, আমি যতদিন শামস্তিকদের কাছে মুরিদ হই নাই, ততদিন আমি মুসলমান হতে পারি নাই। যেদিন আমি শামস্তিকদের কাছে মুরিদ হইছি, ওই দিন থেকে আমি নিজেকে মুসলমান হতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহর পক্ষে মতে থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমিন। এই পরিবেশে অনেক কথা বলেছি। মানুষ কোনটা একটু কত কোনেছি দেখেন আপনি, একটা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে এই পরিবেশে। আপনি 4 ঘন্টা হয়েছে, আপনি ওয়াজ বললে অনু শুরু হইছে না। তোর ওই হে ওয়াজ আর এই ওয়াজ এক কান করে হইতো না। না না না, পরিবেশ সালাম জানাই আলফি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম মালাইকা মালাইকা ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিব আল্লাহ। আরে যেতে যদি পারতাম মদিনা, আরে বলে দাম মনের বেদনা, আরে চুমাইতাম আপনার রওজা, শীতল হইত কলিজা নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আরে সাধ্য নাই যাইতে মদিনা, আরে দিন রাত একে ভাবনা, দেখা দাও নবী গো স্বপ্নে, এই আরজ আপনার চরণে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাম আলাইকা कल्ब में अजमते मुस्तफा हकमत आला हजरत पहला को सालाम मुस्तफा जाने रहमत पहला को सालाम हम शमाए बज में वेलायत पहला को सालाम आज़म इमाम मुत्तका वन्नका जलवाए शाह